হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। হ্যাঁ ইয়েস, অনেকদিন ভিডিও আসেনি। ভিডিও এখন 1-2 দিন একটু গ্যাপ চলবে, তারপর আবার কন্টিনিউ হবে একটু প্রবলেমের জন্য। সো চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ওকে, আজকে দেখবো মান্থে কী কী ইউজ করা উচিত, কী কী ইউজ করা উচিত না, সেগুলো কিন্তু একটা ছোট্ট করে লাইভ করে আমি বুঝিয়ে দিয়েছিলাম, জানিয়ে দিয়েছিলাম। যদি কেউ দেখতে চান লাইভ সেকশনে চলে যাবেন, ওখানে বলা আছে। ওকে, তো কিছু ইন্ট্রো বলে নিই। সেটা হচ্ছে, যদি এটা সবাই জানেন এটা মার্সের ইয়ার, মানে মঙ্গলের ইয়ার। এখানে আমি কিছু জিনিস আপনাদের জন্য এনেছি, বিকজ এখানে বহুজন বাই করেছে, বহুজনের ডিমান্ড ছিল, সেই জন্য আমি এনেছি। সেটা হচ্ছে রাশি যন্ত্রম। ওকে, অ্যান্ড তার সাথে এনেছি কবচ, যে কোনো কবচ, মানে হনুমানজির কবচ, লক্ষ্মী কবচ, কুবের কবচ, গণেশজির কবচ, পঞ্চমুখী তো বললাম আমি। পঞ্চমুখী কবচ তো প্রত্যেক জনের ব্যবহার, প্রত্যেকজনের ব্যবহার করা মাস্ট। এটা আমি বলবো না, এটা বড় বড় ইয়েরাই বলছে। সো এটা ইউজ করা মাস্ট, বিকজ এই ইয়ারটা প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে চলেছে। সো এখানে সবার মধ্যেই এর ইম্প্যাক্ট পড়বে। তো এমনিতেই যাদের মঙ্গল একটু প্রবলেম আছে তাদের তো বেশি প্রভাব পড়বে, আর যাদের এমনিতেও প্রত্যেকেরই প্রভাব পড়বে। তো তার জন্য পঞ্চমুখী হনুমানজির কবচটা নেওয়াটা আমি মাস্ট সবার জন্য বলিয়ে দিয়েছি। প্রাইসও খুবই খুবই রিজনেবল। খ্রিস্টালের যা দাম তার হাফ, মানে খ্রিস্টালেরও এত ইয়ে না। তো খুবই কম প্রাইসে রাখা হয়েছে। আগে একটা প্রাইসে যেটা দিচ্ছিলাম সেটা বাল্কে তুলে নিই, তো ওখানে একটু বেশি পড়ে যাচ্ছিলো। তো আমি যেখান থেকে তুলেছি সেখান থেকে নিয়েছি। সো যাই হোক, যারা বাই করতে চান আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের রাশি অনুযায়ী যেটা পাবেন সেটা হচ্ছে, বুঝতে পারছেন কি না আই ডোন্ট নো। এখানে দেখুন কিছু নাম্বারস আছে। ওকে, এটা লাইট পড়ছে বলে না অতটা বোঝা যাচ্ছে না। আপনি যখন হাতে পাবেন বুঝতে পারবেন। এটা মীন রাশি দেখাচ্ছি আমি। ইয়েস, ওকে, মীন রাশি লেখা আছে, দেখতে পাচ্ছেন তো। মীন রাশির এটা তো এইটা কি হবে, এটা লাকি চার্মের মতো আপনাদের কাজ করবে। আপনাদের হেলথ, ওয়েলথ, প্রসপারিটি সব কিছু অ্যাট্রাক্ট করাতে আপনাদের কাজ করবে। ওকে, কবচ পাবেন এরকম, সেটা তো থাকবে। এটা আমি দেখাচ্ছি কুবের কবচ। ওকে, সামনে আচ্ছা অনেকগুলো আমি জাস্ট আমি একটা করেই দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা পাবেন। ওকে, এই তো এটা একদম ছক তৈরি করে এটাকে মানি অ্যাট্রাক্ট করতে কাজে লাগবে। আর দুটো নিতে চান দুটো নিতে পারেন। ওকে, মানে হচ্ছে আপনারা এটা লক্ষ্মী কবচ অথবা এখানে রুদ্রাক্ষ দেওয়া আছে। ওকে, রুদ্রাক্ষ দেওয়া আছে। যারা নিতে চান নিতে পারেন। আর আপনারা যদি বলেন যে লকেটের সাথে যে যন্ত্রম নেব, তাহলেও আপনারা নিতে পারেন। সেটা আমি একটু দেখিয়ে দিই। ওকে, যন্ত্রমটা এরকম যন্ত্রম হবে। ওকে, এরকম যন্ত্রম হবে। যন্ত্রমা আপনারা আমার থেকে বাই করতে পারেন। ওকে, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে জেনে যাবেন। এবার হচ্ছে যাচ্ছি এটা। আরেকটা হচ্ছে যে ক্লাস যারা এখনও জয়েন করতে চান, ট্যারট ক্লাসটা তারা এখনও জয়েন করতে পারেন। ওকে, এখনও পর্যন্ত যেহেতু স্টার্ট হয়নি মেডিকেল ইস্যুর জন্য, সো স্টার্ট হবে একটু দেরি হবে, 1 উইক বাদ শুরু হবে। ওকে, তো যেটা এগুলোই ইন্ট্রো বলার ছিল। তো চলুন, এগুলো ছিল কী কী পাবেন কী কী পাবেন না। আদারওয়াইজ আপনারা যারা খ্রিস্টাল অর্ডার করছেন, আরেকটা ইয়েস, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে এবছরের জন্য পার্টিকুলারলি বানানো হয়েছে সম্পূর্ণভাবে, এই বছরের জন্য ভীষণভাবে জরুরি। আমি জানি না খ্রিস্টাল সম্বন্ধে কি কতটা জানেন। এখানে তো অনেকে আছেন খ্রিস্টাল হিলার, তারা জানবেন খ্রিস্টাল কী হারে কাজ করে, একটা মানুষের লাইফ কী করে পরিবর্তন করে দেয়। তো এটা আপনারা মেবি অনেকে জানেন না বলেই জিনিসটা সম্পর্কে অতটা ওয়াকিবল নন। বাট আমার কাছে হিউজ ইয়ে আছে, রিভিউ আছে যে তার লাইফ কতটা চেঞ্জ করে দিয়েছে। এবছরে যে আমি নাম বলবো না যেহেতু কপি হবে, যে ক্রিস্টালটা আপনাদের জন্য ম্যান্ডেটারি সেটা হচ্ছে, সেই ক্রিস্টালটাও আমার কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, যেহেতু সবার প্রয়োজন সেই কারণে রিজনেবল রাখা হয়েছে। ওকে, তো যেটাই দরকার হোক না কেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, চলুন, এগুলো গেল ইন্ট্রো, পুরোটাই গেল ইন্ট্রো। ওকে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আগের ইন্ট্রোটা অলরেডি দেখে নিয়েছেন। সো আজকের রিডিংটা হতে যাচ্ছে যে গতকাল রাতে আপনার পার্টনারের আপনার জন্য কি মনোভাব ছিল, কি ভাবছিল আপনার জন্য। ওকে, মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সঙ্গে ম্যাচ করবে। এটা একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, আর কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো রকম সম্পর্ক ডিট হয় না, শুধুমাত্র এনার্জি ডিট হয়। ওকে,
হ্যাঁ, এবার যেটা যারা ট্যারোট ক্লাস করতে চান, ডিটেলস শুধু ট্যারোট শেখানো হয় না, ট্যারোটের সব কিছু শেখানো হয়, বেসিক অ্যাডভান্স শেখানো হয় এবং তার সাথে যাবতীয় আরও অনেক কিছু শেখানো হয়। তার আগে যে কবজেগুলো জেনেছেন সেগুলোও বাই করতে পারেন এই ইয়ারের জন্য। আর যারা ট্যারোট ক্লাস জয়েন করতে চান এখনও জয়েন করতে পারেন, 2টো স্লটে টাকা পেমেন্ট আপনারা করতে পারবেন। ওকে, যারা নিজের পায়ে দাঁড়াতে চান এবং ইনকাম করতে চান তারা অবভিয়াসলি এটা অবশ্যই বলবো শিখুন। 2025 এই ইয়ারে কিন্তু লকডাউন হতে চলেছে। ওকে, এইটাই একমাত্র জিনিস যেটা কিন্তু ইনকামের রাস্তা আপনাকে দিয়ে থাকবে। ওকে, তো চলুন, যাই হোক, চলুন গতকাল রাতে আপনার পার্টনারের ফিলিংস দেখে নিই। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের গতকাল রাতের কি ফিলিংস ছিল। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং আমার সঙ্গে জড়িত না হলে আপনার থেকে আপনার পার্টনারের এনার্জি নেওয়া হবে। কোনোভাবেই আমি নিতে পারবো না যদি আমার সঙ্গে কানেক্ট না থাকেন, যদি আপনার সাবস্ক্রাইব এবং লাইক করা না থাকে, আপনার পার্টনারের এনার্জি আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। ওকে, চলুন, আপনার পার্টনার আপনাকে নিয়ে গতকাল রাতে কী ভাবছিল। ওহো, কেউ কেউ তো আপনাকে নিয়ে ম্যারেজের স্বপ্নও দেখছিল, দেখতে পেলাম। So much. The High Priestess. Oh, 5 of Swords, 6 of Pentacles, 10 of Wands, 10 of Pentacles, Ace of Pentacles, 9 of Pentacles. Oh my God, Pentacles and Pentacles. Hierophant, the Sun. আপনার পার্টনার কোনো জায়গায় স্টাক হয়ে গেছেন। ওকে, কোনো একটা সিচুয়েশনে মেবি স্টাক হয়ে গেছেন, যেখান থেকে বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না। তবে আপনার পার্টনার ভীষণ কিছু ওনার বলে দিই যে কী টাইপের ব্যক্তি সেটা বলে দিই, দেন তারপর বলছি। উনি হচ্ছেন একজন মিস্টিরিয়াস পারসন। ওনার মধ্যে ইমোশনাল দিকটা প্রচুর চাপা রাখতে ভালোবাসেন। টাকা পয়সা ওনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উনি মানে ভালোবাসা যদি এটা হয় তাহলে টাকা এটার সঙ্গে এটার তুলনা করে, ঠিক কতটা ওয়েট, রাইট, বোঝাতে পারছে। আই থিঙ্ক উনি তুলনা করতে বেশি ভালোবাসেন বা পারেন, কারো কারো ক্ষেত্রে, অবভিয়াসলি সবার জন্য নয়। কারো কারোর দিকে দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে সম্পর্ক এন্ড বলে দিয়েছে, বিকজ তার নয়তো তিনি ম্যারিড, নয়তো ফ্যামিলির জন্য আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করেছে। আপনাকে একটা স্বপ্ন দেখিয়েছিল, বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু অলরেডি চিটিং করেছে। কারণ এই ব্যক্তিটি ওনার লাইফে আপনার আগেও কোনো ব্যক্তি ছিল এবং আপনার পরে তো অবভিয়াসলি কেউ এসেছে যার জন্য আপনার সাথে বিট্রে করেছে। টাকা ওরিয়েন্ট মানে মানিকে উনি ভীষণ ভালো চেনেন, বোঝেন, ভীষণ ভালো বোঝেন। অ্যান্ড একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো ফ্যামিলি মেম্বার্স এখানে ইনভলভ আছে আপনাদের সম্পর্কে এবং মানি ইস্যু হতে পারে। কোনো ফ্যামিলি বিজনেস আছে ওনার এবং টাকা পয়সা হয়তো ফ্যামিলি থেকে নিতে হয়, যে কারণে উনি ফ্যামিলির হয়ে গেছেন। এখানে ওনার মধ্যে বুদ্ধি প্রচুর তীক্ষ্ণতম বুদ্ধি। উনি বলতে পারেন লিডারশিপ কোয়ালিটি ওনার মধ্যে আছে এবং ওনার মধ্যে অনেক কিছু চাবিকাঠি ওনার হাতে আছে। ওকে, উনি মাইন্ড গেম খেলতেও খুব ভালো পারেন এবং উনি মানুষকে সামনেজনকে বুঝতে পারেন। বিকজ এখানে দ্য হেরোফেন্টের সাথে যেহেতু হাই প্রিস্টেস এসছে, এটা ইন্ডিকেট করছে ওনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই। উনি ইমোশনাল দিকটা পুরো চাপা রাখেন এবং উনি কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিতও হতে পারেন বা উচ্চশিক্ষার জন্য কেউ ট্রাইও করছেন, হতে পারে। ওনার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মেবি এখানে উনি কোনো ট্যারোট রিডিং দেখেন এরকম সম্পর্কিত বা বই পড়েন এরকমও দেখতে পাচ্ছি, বা ট্যারোট রিডিং কারো কাছে করাতেও পারেন, এটা জানার সম্ভাবনা অনেকের আছে। তবে একটা কারণে আমি ক্লারিফাই করতে লাগবে, এই সম্পর্কটা কারোর ক্ষেত্রে শুধু বয়ে নিয়ে যাই হচ্ছে, বিকজ আপনার পার্টনার নিজেও জানেন এই সম্পর্কটা জাগলিং করছেন। ওকে, এই সম্পর্ক উনি আপনাকে বলে দিয়েছে সম্পর্ক রাখতে পারবেন না। ওকে, কিন্তু গতকাল রাতে ভাবনা চিন্তা এটাই করছিলেন, যাদের নো কন্ট্যাক্ট হয়ে আছে, ইটস ওকে। কারোর পার্টনার তার আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যানও কিন্তু করেছে। ওকে, আর এখানে রিগ্রেট ফিলও করেছে, আপনাকে খইয়ে দেবার কষ্টও অনেকে পেয়েছে, বা অনেকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ট্রাইও করছেন। দেখুন, অনেক সময় পরিস্থিতি হয়, তবে আমি একটা জিনিস মানি, পরিস্থিতি হচ্ছে একটা জাস্ট কি বলবো, মানে পরিস্থিতি বলাটা মানে হচ্ছে এটা শুধুমাত্র একটা অজুহাত।
আর কিছু নয়। ওকে, দেখুন পরিস্থিতি যাই হোক, আমরা সব সমস্যারই সমাধান হয়, রাইট? এটা তো আমরা জানি। তো এখানে কোনো কিছুই এটা ব্যাপার নয়। ও মাই গড, আপনার পার্টনারের তো থার্ড পার্টি আছেই। তা ওহো, এখানে না উনি একটা সিচুয়েশনে প্রচুর স্টপ হয়ে গেছেন, পোজ হয়ে গেছেন। উনি লাইফে না অনেক কিছু সাফার করছেন, অনেক কিছু সাফারিং করছেন। এই সম্পর্কটা উনি এন্ড করতে চাইছেন যেমন তেমনভাবে। কারোর এখানে আমি ডিভোর্স কেসও দেখতে পাচ্ছি। ওকে, এখানে আপনার পার্টনারের কোনো অতীত থাকতে পারে যে সেখান থেকে উনি বেরোতে পারছেন না। ভীষণভাবে একটা বড় অতীত আছে যেখান থেকে বেরোতে পারছেন না। ওকে, তো উনি চেষ্টা করছেন আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে ফেলার। ওকে, সানকে ক্লারিফাই। কারো পার্টনার চেষ্টা করছে নতুন করে আপনার সঙ্গে সব কিছু শুরু করে ফেলার। আপনার পার্টনার মধ্যে একটু ম্যাচুরিটি দরকার আছে। ওকে, আর কি চাইছে দেখবো। আচ্ছা, আমি দেখবো যে কিভাবে আপনাকে ঠকিয়েছে। আচ্ছা, নিজের স্বার্থ দেখতে গিয়ে উনি আপনাকে ঠকিয়েছেন। এবং অ্যাকচুয়ালি না, ওনার একটা টাইমে আপনি সাথ দিয়েছিলেন। এখন উনি বুঝে গেছেন ওনার না এখন প্ল্যানেট পজিশন ঠিক আছে বলে উনি এখন মানে ওনার মধ্যে এই চলছে। কিন্তু ওনার কিন্তু খুব তাড়াতাড়ি সেই একটা কথা আছে জানেন, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তালে। ওনার কিন্তু এই সিচুয়েশন হওয়ার খুব সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আর কারো পার্টনার যে প্রবলেম ছিল, প্রবলেমের জন্য অরিজিনালি আপনাকে ভালোবাসে, বাট প্রবলেমের জন্য আপনার কাছে আসতে পারছিল না, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের পার্টনার আপনার কাছে ব্যাক করছে। কারোর ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম চলছে, কারোর ম্যারেজ নিয়ে প্রবলেম চলছে, হয়তো ওনার বাড়িতে কোনো বিয়ের কথা চলছে, অথবা আপনার সঙ্গে ম্যারেজ না হতে দেবার প্ল্যান চলছে, অথবা উনি ম্যারিড পারসন, অথবা এখানে ওনার ফ্যামিলি থেকে আপনাকে মানছে না। ওকে, আর কারো ক্ষেত্রে এখানে বিবাহিত জীবন খুব প্রবলেম চলছে, যেখানে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, এবং কারো কোর্ট কেসও চলছে। ওকে, Twin Flame, backstabbing, coffee cup, healing. ওকে, কিছু শত্রু আছে যে আপনাদের দুজনাকে ঠিক করতে চায় না, দুজনের মধ্যে খারাপ করতে চায়। দেখুন, ব্যাকস্টেপিং, আমি কি ফার্স্ট বললাম, আপনাকে কেউ ধোকা দিয়েছে, রাইট? আমি ফার্স্টে বলেছি। এখানে দেখুন, যার কারণে আপনার হার্ট ব্রেক হয়েছে, পেন, এবং এখানে সেপারেশন, লস, ডিপ্রেশন, মিথ্যা বলা, শকিং অ্যাটাক, মানে একটা হঠাৎ করে এমন কিছু ব্যাকস্টেপ করেছে, এবং সেগুলো জন্য আপনি কোথাও কষ্ট পাচ্ছেন। আবার কারো পার্টনার ভাবছে আপনি মেবি ওনার সাথে কোনো খারাপ করেছেন। ওকে, আর উনি ভাবছেন যে উনি রিগ্রেটও, কারো পার্টনার রিগ্রেট ফিল করছে যে কেন আমি আপনাকে পেন দিল, লস, এত মিথ্যা কথা বললো, তার জন্য কষ্ট পাচ্ছে। কেউ এখানে টুইন ফ্লেম সোলমেট জানিতে আছেন, কিন্তু কি হচ্ছে, ইনার ইয়াং মানে হচ্ছে আপনার ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, যার জন্য খুব প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে, এখানে কারোর আমি দেখতে পাচ্ছি নতুন কোনো মেম্বার্স আপনার লাইফে আসতে চলেছে, অথবা কোনো রকম মুভমেন্ট, এবং কোনো ফ্রেন্ডশিপ থেকে লাভার্সে কনভার্ট হতে চলেছে। ওকে, কেউ নতুন মিট করতে চলেছেন, হয়তো অনলাইনে আপনার যোগাযোগ হয়েছে, বা কোনো অ্যাপস থেকে, বা কোনো ধরনের সেখানে মিটিং হতে চলেছে, বা কারোর সঙ্গে নতুন করে কথা বলছেন, কারোর সঙ্গে নতুন মিট করেছেন, এরকম সিচুয়েশন কারো হয়েছে। অ্যান্ড এখানে আপনার জন্য বেস্ট অপশন হলো হিলিং। আপনি যদি এই জায়গা থেকে বেরোতে চান, তাহলে আপনার জন্য বলবো যে এখানে হিলিং প্রচণ্ড প্রয়োজন, বিকজ এখানে টক্সি জায়গাটা আপনার রিলিজ করা উচিত। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভুলে যান কি করেছে, কে কি করেছে, সম্পূর্ণ ভুলে যান। সাপের কাজটা কি, মানে অ্যাকচুয়ালি স্নেক কি করে থাকে, স্নেক হচ্ছে কিন্তু শান্ত। উনি ততক্ষণ কিছু করেন না যতক্ষণ ওনার কোনো প্রবলেম না দেখে। তো আপনাকেও বলা হচ্ছে আপনি কোনো অ্যাকশন নিতে যাবেন না আগে থেকে, আপনি দেখুন। ওকে, অবজার্ভ করুন, দেখুন, দেন প্ল্যানিং করে কাজ করুন। আপনার জন্য এটা বেটার অপশন। ওকে,
আর আপনার পার্টনার জন্য বলি, তাহলে আপনার পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি এটাই করে, মানে চুপচাপ দেখে বোঝে, লাস্টে ওনার কাজ করে দেয়। জঘন্য থেকে জঘন্যতম কারো পার্টনার এখানে বিহেভিয়ার করেছে আপনার সঙ্গে। এবং আপনার পার্টনার কোনো অ্যাডিকশন থাকতে পারে, ভীষণ খারাপ একটা অ্যাডিকশন থাকতে পারে, সে যে কোনো অ্যাডিকশন। এবং এই সম্পর্কটা কারো ক্ষেত্রে একটা টক্সিক সম্পর্ক। আপনি খুব ভয় পাচ্ছেন কোনো বিষয় নিয়ে, ভীষণভাবে ভয় পাচ্ছেন, ভীষণ ভয় পাচ্ছেন। অনেকের এখানে পুরনো রিলেশনশিপ আবার নতুন করে শুরু হবার চান্স আমি দেখতে পাচ্ছি, যার জন্য দেখছেন না, সে আপনার মেবি অনেক পুরনো সম্পর্ক। ওকে, এখানে টাকা পয়সা মানি কোনোভাবে ইনভলভ, ভীষণভাবে। ওকে, চলো আপনার দেখিনি কি আসছে। উনি কিন্তু খুব মিস্টেরিয়াস পার্সন ডিয়ার, উনি কিন্তু আপনাকে বুঝতেও দেবেন না উনি কি চাইছেন। উনি কাল রাতে অনেক কিছু আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, অনেক কিছু। ওকে, উনি যেটা করছেন না, উনি ভাবনা চিন্তা করে করছেন। উনি যদি বলেন যে না এটা অজুহাত ওটা অজুহাত, আপনি বিশ্বাস করবেন না, অজুহাত কিচ্ছু নয়। উনি খুব ভাবনা চিন্তা করেই যেটা করছেন, ভাবনা চিন্তা করেই করছেন। ওকে, আপনাদের নো কন্ট্যাক্ট অনেকের চলছে, রিইউনিয়ন চাইছেন, হ্যাপি ফ্যামিলি চাইছেন, টাকা পয়সা চাইছেন, অ্যাকশন চাইছেন, কিন্তু আপনার পার্টনার থেকে হার্ট ব্রেক হওয়ার কারণে বা থার্ড পার্টির জন্য আপনার প্রবলেম আছে। অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ, যে কারণে আপনার সব সম্পর্ক বা সব কাজই আপনার বাধা আসছে, ঝগড়া ঝামেলা বিভ্রান্ত চলছে। আপনার লাইফটা এখন পুরো স্টাক হয়ে গেছে, লাইফটা প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাকে এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি বিচ্ছু, মানে হচ্ছে আপনার লাইফে না, আপনার লাইফটা হয়ে গেছে বিশ্বময় কারোর ক্ষেত্রে, রাইট। আর মানি প্রবলেম যারা চলছিল তাদের এখানে আমি দেখতে পাচ্ছি, যদি কিছু মেথড মানে অ্যাপ্লাই করেন, এই যে আমি যে এত জিনিস এনেছি, কবচ বলুন, যন্ত্রম বলুন, রাশি কয়েন বলুন, এগুলো কেন এনেছি? এগুলো তো আপনাদের বেটারমেন্টের জন্য, রাইট? তো এগুলো আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারে ডিয়ার। আমি বারবারই বলছি, আমি যে জিনিস ইউজ করে ফল পেয়েছি সেই জিনিসটাই আনি। আমি কিন্তু বহু জিনিস নামাতে পারি, আমার কাছে নেই এমন কিছু সলিউশন। হ্যাঁ, বলবো না আমি একদম ঈশ্বর বা কিছু, এমন কোনো জিনিস নেই যে আমি ভাগ্য তো চেঞ্জ করতে পারবো না, তবে হ্যাঁ কিছুটা হলেও আপনাদের সিচুয়েশন আমি চেঞ্জ করে দিতে পারবো। এমন কোনো জিনিস নেই, যদি ধৈর্য আপনারা রাখতে পারেন আপনাদের লাইফে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারি আমি। কারণ আমি যেহেতু নিজেকে চেঞ্জ করতে পেরেছি, আমি অবশ্যই এবং এত মানুষকে চেঞ্জ করতে পেরেছি, তখন আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনার লাইফে আমি চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু আপনাদের পেশেন্স রেখে কাজ করতে হবে ডিয়ার। আমার কাছে নেই এমন কোনো জিনিস নেই যেটার সমাধান নেই। আর এটাও মেনে চলুন, সেটা আমার এখানে এমন জিনিসের কথা বলছি না, অন্য জিনিসের ক্ষেত্রেও কোনো এমন সমস্যা নেই যেটার সমাধান নেই, সব সমস্যার সমাধান আছে। ওকে, আপনি নিজেকে খুব একটা বন্দি ফিল করছেন, ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। ওকে, লং ডিস্টেন্স রিলেশনশিপ বা আপনারা কেউ বিদেশ যেতে চাইছেন, বা আপনারা হতে পারেন কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছেন। ওকে, কিছু নাম্বারস বলেছি, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 6, নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 8। এই নাম্বারগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট হতে পারে। আর হচ্ছে নাম্বার এগেন 10, 5, 6, 9, yes 2, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখবো আপনার জন্য অ্যাডভাইস। ওকে, সরি এই কার্ডটা থেকে মিনিট আমি দেখি, গতকাল রাতে এখান থেকে আমি দেখি কি ভাবছিল আপনার পার্টনার আপনাকে নিয়ে। সো মাচ। আচ্ছা, তাদের পার্টনার গতকাল রাতে আমার ফেসবুক পার্টনারকে নিয়ে কি ভাবছিল। সো মাচ। হোল্ডিং অন, কনফিউশন, সেলফ ফিলিং, উইশ অ্যান্ড মিস্টেরিয়াস। আমি ফার্স্টে কি বললাম, আপনার পার্টনারটি হচ্ছে প্রচণ্ড মিস্টেরিয়াস পারসন। ওকে,
ওনার কোনো বিষয়ে ডাউট আছে আপনাকে নিয়ে, এবং আপনাকে মেবি বিশ্বাসও করতে পারে না। আর ওনার নিড হলো উনি আপনাকে হোল্ড করে রেখেছেন, বিকজ এখানে ওনার কোথাও কনফিউশন আছে আপনাকে নিয়ে। ওনার কোথাও কনফিউশন আছে, কারণ উনি এখন ঠিক করতে পারছেন না যে অ্যাকচুয়ালি ওনার লাইফে কি করা উচিত। উইস আপনি, কিন্তু আপনার সঙ্গে রিলেশনশিপটা রাখা উচিত না বা কি করা উচিত উনি বুঝতে পারছেন না। ওনার সেলফ হিলিং উনি করতে চাইছেন। মানে দেখুন, সেলফ হিলিং মানে যে ওই যে মুদ্রাতে বসে করতে হয় তা নয়, সেলফ হিলিং কিন্তু অনেকভাবে করা যায়। তো উনি হয়তো মেবি নিজেকে টাইম দিয়ে নিজেকে হিল করার চেষ্টা করছেন। উনি আপনাকে নয়, আপনার থেকে বেশি নিজেকে ইম্পর্টেন্ট দিচ্ছে, কিন্তু উইস কোথাও না কোথাও আপনি। ওকে, কারণ আপনার হাসি ওনার খুব ভালো লাগে। কোথাও রিগ্রেটও ফিল করছেন আপনাকে নিয়ে। এবার কনফিউশন, টোটালি উনি কনফিউশন, জেলাস, অ্যাঙ্গার আপনার উপর। অ্যান্ড কারো পার্টনার আমি দেখতে পাচ্ছি ফ্রেশ স্টার্ট করতে চাইছে অন্য কোথাও বা অন্য কারোর সঙ্গে, বা আপনার সঙ্গেও হতে পারে। ওকে, ডিপেন্ড করছে আপনার এনার্জি কী আছে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা যেহেতু জেনারেল রিডিং, সেহেতু এটাই বেরিয়ে আসছে। বিকজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের এখানে হিলিংয়ের প্রয়োজন আছে। ওনার এখানে কিছু জিনিস নিয়ে রাতে রিগ্রেটও ফিল করেছেন, কারণ কোথাও সরি বলতে চান বা বলতে চাইছেন। আর উনি যথেষ্ট মিস্টিয়াস পার্সন, ভীষণ মিস্টিয়াস পার্সন। ওনাকে চেনা কিন্তু খুব সহজ ব্যক্তি নন, মানে চেনা খুব কঠিন, ভীষণ চেনা কঠিন। উনি বাইরে যা দেখান ভেতরে সেরকম নন, মানে ভেতরে যা বাইরে সেটা দেখান না। ওনাকে চেনা কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠিন, এটা মাথায় রেখে দেবেন। ওকে, তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যা নিতে চান উপরে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে, সবের ডিটেলস। ওকে, আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।